দূরের এক ছোট্ট গ্রামে একটা ডাইনি রাক্ষসী ঢুকে পড়ে। এর পরের থেকে গ্রামের একজন করে প্রত্যেকদিন উধাও হয়ে যাচ্ছে। আজকাল আমাদের গ্রামের খবর রাখছো তো মিনু দিদি? কি সাংঘাতিক কাণ্ডখানি না ঘটতে চলেছে। আজ একজন তো কাল আর একজন উধাও হয়ে যাচ্ছে। এখন কি করা যায় বলো তো? গ্রামের সবাই তো বলছে যেদিনের বিনুর মা মারা গিয়েছিল ঠিক তার পরের দিনে এই ডাইনির আগমন ঘটেছিল। তুমি একদম ঠিক কথা বলেছ রিনু দিদি। আমাদের এভাবে বিনুর মাকে সাজা দেওয়া একদমই উচিত হয়নি। আহারে বেচারি বিনুর মাকে এই গ্রামের জন্য আত্মহত্যা করতে হলো। তবে যাই হোক, আমাদের সাবধানে থাকতে হবে। তবে যাই বলো না কেন, তার মৃত্যুর কারণ আমাদের গ্রামের লোকেরাই। রিনু এমন কথা বলে সেখান থেকে চলে যায়, আর মিনু সেখানে বেশ কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে ডাইনি তো খুব ক্ষেপে আছে, যাকেই পাবে তাকেই মেরে দিবে। গ্রামের লোকেদের মেরেই বোধহয় ডাইনির আত্মার শান্তি পাবে। আরে এখনো কেউ এখানে আসছে না কেন? আমি সেই সকাল থেকে দাঁড়িয়ে আছি এখানে। প্রত্যেক দিন একটা একটা করে মারবো আর আমার আত্মার শান্তি করব। এই গ্রামে কাউকে ছাড়বো না, কাউকেই না। ডাইনি এমন কথা বলতে বলতেই সেই দিকে একটা বুড়ি আসতে লাগলো। ডাইনিকে দেখে সে ভীষণ ভাবে ভয় পেয়ে যায়। এই বুড়ি, এখানে দাঁড়াও, তোর সাথে আমার অনেক কথা রয়েছে। আমি কি দোষ করেছি? আমাকে ছেড়ে দাও ডাইনি, দয়া করে আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। মনে পড়ে একদিন আমিও তোমাদের কাছে এভাবে ক্ষমা চেয়েছিলাম, কিন্তু তোমরা আমাকে কোনো কিছুই ক্ষমা করোনি। মিথ্যে চুরির অপবাদে তোমরা আমাদের অনেক অপমান করেছিলে, যার জন্য আমি আত্মহত্যা বেছে নিয়েছিলাম। তাই তোমাদের আমি কাউকে ছাড়বো না, কাউকে। এই গ্রামের প্রত্যেকজনকে একটা একটা করে মারবো, তবে আমার আত্মার শান্তি হবে। আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, দয়া করে আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। আমি জানি আমার অনেক বড় ভুল হয়ে গেছে। নে, এবার আমার হাতে মৃত্যুবরণ করে নে। আমিও ঠিক এভাবেই মৃত্যুবরণ করেছিলাম, অনেক কষ্টে। আমাকে মেরো না, আমাকে মেরো না। ডাইনি তার অকাল মৃত্যুর প্রতিশোধ ঠিক এভাবেই নিতে থাকে।